সবচেয়ে বড় নাই। আমাদের এই দাবিগুলি বাস্তবায়ন না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আমাদের এই দাবির ব্যাপারে আমরা আওয়াজ তুলতে পারি না। আমরা যদি কথা বলতে চাই আপনারা আমাদেরকে বিভিন্ন কথা শোনা, কিন্তু আমরা তো আপনাদের কাছ থেকে ঠিকাদারি নেই যে না আমরা এটার কন্ট্রাক্ট নিছি আপনাদেরকে আমরা এটা আদায় করে দিব। আমরা তো এই ঠিকাদারি আপনাদের কাছ থেকে আমরা নেইনি, তাই না? আমরা আপনাদের দাবিগুলি তুলে ধরছি, ঠিক আছে? না না, আমার কথা হচ্ছে যে আমরা তো অনেক কর্মচারী, 22 লাখ কর্মচারী। তো আমরা এই যে দাবির কথাগুলি বলি এখানে আপনারা মতামত দেন খুব কম লোকে, কিন্তু দেখে অনেকেই দেখে। এই যারা দেখে প্রায় 1.5-2 লাখ মানুষ দেখে। এই 1.5-2 লাখ মানুষ যদি মতামত তুলে ধরে তাহলে সেটা কিন্তু একটা বিশাল জরিপ হয়, কিন্তু এই কাজটা কেউ করে না। আমি এই জিনিসটা আসলে বুঝি না তারা কেন এটা করে। কারো কি তাহলে দরকার নেই? সোহেল ভাই বলেন। আচ্ছা মালিক ভাই, প্রথমে আমি বলি অডিয়েন্স আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম ভাবে আল্লাহ শুরু করছি। আলহামদুলিল্লাহ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, আসলে আমাদের পে স্কেলে যেতে হবে ইনশাল্লাহ। এটা ক্রেডিট আমি বলি না, অন্য সংগঠনের মতো সব ক্রেডিট আমাদের। এই সব ক্রেডিট হলো আমার 22 লক্ষ চাকরি ভাই বোনেরা। আপনারা আপনি বলেন যে দাবি অনেকে দাবি করছে, আমি যারা দাবি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আজকে পে স্কেলটা হচ্ছে এবং আরো দাবি করেন আরো পাবেন। আমি সকলকে ধন্যবাদ জানাই যে এইটা আসলে আমার একার দাবি ছিল না, সকলের দাবি ছিল। আর আপনারা সকলে আমাদের হেল্প করছেন, যার কারণে আমরা ফসল অন্য সংগঠনের মতো আমরা কৃতিত্ব সব কৃতিত্ব আপনাদের। এখন আর যে কথায় আসি, দেখেন মালিক ভাই, আমি সবসময় বলে এসেছি একটা কথা, আমাদের এই পে স্কেলে আমরা যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড। দেখেন গত পরশুদিন হয়তো বা পরশু বা আগের দিন মন্ত্রণালয়ে একটা প্রমোশনাল অর্ডার হয়েছে। যারা ছিল প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর থেকে প্রশাসনিক কর্মকর্তা এবং তাদের নন ক্যাডার নন গ্রেডে নিয়ে নিছে, ব্যক্তিগত সহকারী সচিবের এসব বিভিন্ন পোস্টে। অথচ সেই স্কেলে আমরা ফিল্ড লেভেলে চাকরি করে আমাদের কোনো প্রমোশন নাই। এই বৈষম্য আমার মনে হয় বাংলাদেশ ছাড়া আর কোন দেশে এই বৈষম্য নেই। সচিবালয়ে যদি ওনার সরকারি চাকরি হয় তাহলে আমরা তো সরকারি চাকরি দিবি, ওনারা মেধায় আসলে আমরা মেধায় আসছি, ওনাদের যোগ্যতা আমাদের চেয়ে বেশি না। একজন কম্পিউটার অপারেটর বা একজন উচ্চমান সহকারী হইতে ন্যূনতম এইচএসসি কমপ্লিট লাগে অথবা অনার্স। আর বর্তমান চাকরিতে, বর্তমান সরকারি চাকরিতে যারা ঢুকতেছে ম্যাক্সিমাম মাস্টার্স কমপ্লিট এবং মেধাবী। তাহলে সচিবালয়ে কেন ওনারা দ্রুত প্রমোশন পেয়ে ব্যক্তিগত কর্মকর্তা হবে, নবম গ্রেডে চলে আসবে, আর আমরা যারা ফিল্ড লেভেলে আছি, আমরা যে উপজেলা লেভেলে, জেলা লেভেলে আছি, আমরা কেন প্রমোশন পাবো না? একই দেশে দুই নিয়ম কেন চলবে? আমরা যে সরকার একটা প্রকল্প গ্রহণ করলে, সরকার একটা কাজ গ্রহণ করলে, একটা কাজ করলে আমরা নিজের সর্বোচ্চ দিয়ে সেই কাজটা উঠিয়ে নিই, সরকারকে দিই, 100 বার কাজ দিতে চেষ্টা করি। আর সচিবালয়ে ওনাদের প্রমোশন নিয়েছে, তাহলে ওনার প্রমোশন পেলে আমরা কেন পাবো না? আমরা কি অন্যায় করছি? আমরা কি সৎ ছেলে? তাহলে আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি চাকরি দিবি না? তা আমাদের কেন এত বৈষম্য হবে? আমি চাই মালিক ভাই, আমাদের সকলকে সচিবালয়ের মতো পদোন্নতি ব্যবস্থা করতে হবে। আমি চাই না আমার কোনো ভাই অফিস সহায়কে যোগদান করে যেন অফিস সহায়কের মৃত্যুবরণ করতে না হয়, তার সন্তান যেন ভালো একটা পরিচয় দিতে পারে যে আমার বাবা এখানে গিয়ে মারা গেছে। একজন সচিবালয় অফিস সহায়ক জয়েন করছে আজকে, একজন ফিল্ড লেভেল অফিস সহায়ক, দুই ভাই জয়েন করছে। এক ভাই প্রশাসনিক কর্মকর্তা হয়ে গেছে, উচ্চমান সহকারী হয়ে গেছে, আরেক ভাই অফিস সহায়ক হয়ে মৃত্যুবরণ করছে। কেন এই বৈষম্য কেন হবে? আমরা আর বঞ্চিত হতে চাই না, আমরা আর বঞ্চিত হতে চাই না।
আমরা চাই এই আগামী 5 বছরের ভিতরে এই সরকারের আমলে এই সরকার একটা নতুন দিগন্ত উন্মোচন করবে আমাদের জন্য, যাতে প্রত্যেকটা চাকরিজীবী মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে পারে তাদের এই অবদান। আমাদের টাইম স্কেল একটা পাইতাম, পাওয়ার পর একটা গ্রেড উপর উঠতো, বুক খুলে চলতে পারতাম, সেটাও আমাদের বন্ধ করে দিছে। দুঃখের বিষয়, যদি আমরা এক ধাপ থেকে অপর ধাপে যাই তাহলে আমাদের বেতন না বেড়ে কমে যায়। আমি ডিপ্লোমা করেছি, আমাদের চাকরিতে একটা সিস্টেম আছে যে ডিপ্লোমা করলে আমাদের উচ্চ ধাপে বের হয়ে যায়। আমরা ডিপ্লোমা করছি চাকরিতে, করার পর আমরা যখন ধাপে গেলাম, যাওয়ার পর আমার 1000 টাকা বেতন কমে গেল। 5 বছর যাবত 1000 করে বেতন কম পাই আমি। যদিও মাহমুদ হাসান ভাই, আমি জানি আপনি এই পোস্টটা দেখতেছেন, এই লাইভ দেখতেছেন, আপনাকে আমি এতদিন তার মন মানসিকতা, তার যে ফ্যাসিস্টের সময়, তার যে কার্যক্রম, তার ফ্যাসিস্টের সময় উনি ফ্যাসিস্টের সময় আওয়ামী লীগের পোশাক পরে, মুজিব কোট পরে ওনার যে কার্যক্রম, সব ডকুমেন্টস আমার কাছে আছে। উনি আবার যখন এই 5ই আগস্ট ঘটে তখনই উনি সংসদ ভবনের সামনে পতাকা উড়াইয়া উনি দাঁড়ায়, উনি আবার বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া মোনাজাত করে। এই জিনিসগুলি তো সাধারণ মানুষ মেনে নেবে না। আমি এই জিনিসগুলি ভাই তুলে ধরবো এবং আমার কল্যাণ সমিতির সকল নেতাকর্মী একযোগে ওনার এই জিনিসগুলি আমরা জাতির কাছে তুলে ধরবো, সরকারের কাছে তুলে ধরবো। ওনাকে আমরা অনেক ছাড় দিব, আর নয়, এতে যা হয় হবে। ওনাকে আমি বারবার নিষেধ করছি, ভাই আপনার কাজ আপনি করেন, আপনি যা করছেন আপনি সেটা নিয়ে থাকেন, আপনার দাবি আপনি আমাদের নিয়ে সমালোচনা করেন না। আমরা কি করি না সেটা আমাদের স্বাধীনতা। মালিক ভাই, আপনি একটু আমার কথাটা বুঝেন, আমার কথা বুঝেন, শুনেন, আপনি আমার কথা বুঝেন। মালিক ভাই, আপনি মাথা ঠান্ডা করেন, আপনি আমার কথাটা শুনেন। আমি হয়তো মালিক ভাই আপনাকে বুঝাইতে পারছি, মাথা ঠান্ডা করেন। আপনি হলেন আমাদের কর্ণধার, আপনাকে নিয়ে আমি গর্ব করি। আপনি ভিউ আরো বেশি বাড়াবেন, প্রত্যেকদিন লাইভ করবেন, প্রত্যেকদিন ভিডিও ছাড়বেন। যার মন চায় দেখবে, মন চায় দেখবে না, গালি দেখ, সমস্যা নাই, কারোর বলার টাইম নাই। কথা বুঝতে পারছেন? আশিক ভাইকেও গালি দেয়, আশিক ভাই এত রিয়েক্ট করে না, কারণ উনি জানে ভালো কাজ করলে গালি খেতে হবে, খারাপ কাজ করলে গালি খায় না। শয়তান ভালো মানুষের ঢুকা বেশি দেয়, খারাপ মানুষের দেয় না, কারণ জানে যে খারাপ মানুষ এমনি খারাপ কাজ করবো। শয়তানের কথায় পাতানি করবেন না। যারা আপনাকে গালি সব শয়তানের অনুসারী, বুঝছেন? তাই দয়া করে এগুলি করবেন না। আমরা আমাদের কাজ চালাই না, আমার কোনো ব্যাখ্যা নেই ভাই, যে যেমন তার সাথে তেমন করতে হয় না। আমি এখন আমার কথায় আসি ভাই, এইসব চিন্তা বাদ দিই। আমি আমার কথা একটা, মালিক ভাই, ইনশাল্লাহ গেজেট হবে, আমরা পে স্কেল পাবো। পে স্কেল পেয়ে আমাদের প্রথম কাজ হবে, পরবর্তীতে আমাদের কর্মসূচি আমাদের যেটা হবে, আমরা আবার স্মারকলিপি দিব। কি জন্য দিব? মন্ত্রণালয় সচিবালয়ের মতো সারা বাংলাদেশে প্রত্যেকটা ফিল্ড লেভেলের যত চাকরিজীবী আছে সবাইকে পদোন্নতিতে আনতে হবে। জীবনে একটা হলো তাকে প্রমোশন দিতে হবে। এর জন্য যা করা ইনশাল্লাহ আমরা করব শান্তিপূর্ণভাবে। আমরা কোনো আন্দোলনে যাব না। আমি বারবার বলছিলাম আপনাদের, আমরা কোনো আন্দোলন করব না, আমরা শান্তিপূর্ণভাবে পে স্কেল আনবো ইনশাল্লাহ, সেটাই করছি। আর এখনো কথা দিচ্ছি, সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা আমাদের এই দাবিটা আদায় করব। প্রত্যেকটা বিষয়ে একজন পিয়ন যাতে কমপক্ষে উচ্চমান সহকারী হইতে পারে, একজন অফিস সহায়ক যেন কমপক্ষে কম্পিউটার অপারেটর হইতে পারে, সেটার জন্য আমরা কাজ করব। যেন প্রমোশন সবার জন্য, একজন বেসরকারি, একজন কোম্পানি বেসরকারি চাকরিজীবী যারা করে তাদের 5 বছর পর প্রমোশন হয়, অথচ আমরা এক জায়গায় পড়ে থাকি কেন? এই সিস্টেম ইনশাল্লাহ আমরা কখনোই মেনে নিব না।